আমরা কথা বলেছিলাম সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজোর সেক্রেটারি সৌভিক ভট্টাচার্যর সঙ্গে। দক্ষিণ কলকাতার থিম পুজোগুলির মধ্যে এখন সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো এক বিশেষ জায়গা করে নিয়েছে দর্শনার্থীদের মনে। তাই সেই পুজোর এবারের খবর রইল আপনাদের জন্য সবার আগে এনএম নিউজে। সৌভিক ভট্টাচার্যর কাছে জানলাম তাদের এবারের ভাবনা ও অন্যান্য খুঁটিনাটি বিষয়। প্রথমেই আসে ভাবনা অর্থাৎ থিম। সন্তোষপুর ত্রিকোণ পার্কের এবারের ভাবনা উদযাপন। এই বিষয়ে সৌভিক জানান, আমাদের যে সংবিধান তার ৭৫ বছর এবং আমরা যে কষ্ট করে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়ে এসেছি সেই পুজোরও ৭৫তম বর্ষ। তাই আমাদেরও এই পুজোর ৭৫ বছর। তাই আমরা থিমটাকে উদযাপন নাম দিয়েছি। আমরা মূল যেটা কাজ করছি, পুজো মানেই তো শিল্প এবং সংস্কৃতি নিয়ে কাজ হয়। তো আমরা এই সংবিধানের যে বইয়ের পাতা তার উপরে বা নিচে দেখলে বোঝা যাবে কিছু শিল্প সংস্কৃতি নিয়ে কাজ আছে। সেটাকে নিয়েই মূলত আমরা কাজ করতে চলেছি। পুরোটাই হলো সংবিধানের বইয়ের উপরের পাতায় যে কাজ রয়েছে সেটা। আজকালকার ট্রেন্ডিং থিম পুজো মানেই কম্পিটিশন। এবারে সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকা নিয়ে সন্তোষপুর ত্রিকোণ পার্ক কতটা আত্মবিশ্বাসী। সৌভিক বলেন, আমরা আশাবাদী, কারণ প্রথমত কলকাতায় এরকম কাজ কোথাও হচ্ছে না। দ্বিতীয়ত যিনি কাজ করছেন অর্থাৎ মূল যে শিল্পী, তিনি শিল্পীসত্তার দিক থেকে হলেন আমাদের কাছে উত্তম কুমারের মতো। নাম জয়শ্রী বর্মন। তার সম্প্রতি কাজ রাধিকা মার্চেন্টের লেহেঙ্গা ডিজাইন। এছাড়াও কলকাতার বিভিন্ন মণ্ডপে উনি কাজ করেছেন। 2016 সালে উনি কাজ করেছেন। তার কাজের ধরনটাই আলাদা। আমরা একদিকে যেমন পিছিয়ে পড়ছি আরজিকর কাণ্ডের জন্য, অনেক লোক হয়তো পুজো বিরোধী হয়ে উঠছে, ঠিক আরেক দিক থেকে আমরা যা কাজ নিয়ে এগিয়েছি এবং কাজের যে প্যাটার্ন, সেই সব দিক থেকেই আমরা আশাবাদী। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।